হে প্রিয় নবী, হে রহমতের সাগর, আপনার প্রেমে ভরে উঠুক আমার অন্তর। আপনি এসেছিলেন অন্ধকার দূর করতে, মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনতে। আপনার হাসি ছিল দয়ার আলো, আপনার কথা ছিল শান্তির ডাক, আপনার সুন্নাহ মানবতার পথ। আপনার শিক্ষা আমাদের জীবনের সাথী, মদিনার পথে বইতো ভালোবাসার হাওয়া। আপনার নাম শুনে কাঁদে অগণিত দোয়া। হে আল্লাহ রাসূল আপনার উম্মত হয়ে এটাই আমাদের গৌরব। যখন পৃথিবী ভরে যায় পাপের অন্ধকারে, আপনার সুন্নাহ আলো হয়ে জ্বলে আমাদের দ্বারে। আপনার চরিত্র ছিল কুরআনের প্রতিচ্ছবি, আপনি মানবতার শ্রেষ্ঠ আদর্শ নবী। আমরা ভুল করি, গুনাহে জড়িয়ে পড়ি, তবু আপনার শিক্ষা আমাদের আশা জাগায়। হে আল্লাহ আমাদের ক্ষমা করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন। মদিনার সবুজ গম্বুজ দেখার আকাঙ্ক্ষা, রওজা মোবারকে সালাম দেওয়ার বাসনা। কবে হবে সেই সৌভাগ্যের দিন, কবে চোখ ভরে দেখো সেই পবিত্র ভূমি। হে রহমতের নবী, আপনি এসেছিলেন মানবতার মুক্তির বার্তা নিয়ে। হে অজ্ঞতার অন্ধকার দূর করে ঈমানে আলো ছড়িয়ে দিয়েছেন পৃথিবীর বুকে।
আপনার জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আপনার মুখমণ্ডল ছিল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। আপনার চরিত্র ছিল সত্য, আমানতদারিতা ও দয়ার অনন্য উদাহরণ। শত্রুরাও আপনাকে আলামিন বলে ডাকতো। হে নবী জাল্লাল্লাহ, আপনি খোদা তোকে খাবার দিয়েছেন, এতিমের মাথায় স্নেহের হাত রেখেছেন, অসুস্থদের খোঁজ নিয়েছেন এবং দুর্বলদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। আপনার শিক্ষায় আজও কোটি কোটি মানুষের হৃদয়কে আলোকিত করে। আমরা আপনার উম্মত হয়েও কত অবহেলা করি, সুন্নাহ ভুলে যাই, গুনাহে জড়িয়ে পড়ি। আপনার প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ে জীবন্ত। আমরা চাই আপনার দেখানো পথে জীবন পরিচালনা করতে। আল্লাহ, আমাদের অন্তরে রাসূলুল্লাহ এর মহব্বত বৃদ্ধি করুন, তার সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দিন। আমাদের নামাজ, রোজা, আখলাক ও ইবাদতকে তাঁর আদর্শ অনুযায়ী সুন্দর করে দিন। মদিনার সেই পবিত্র নগরী দেলখার দংখা প্রতিটি মুমিনের হৃদয়ে। কবে হবে সেই সৌভাগ্য যখন রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম নিবেদন করতে পারবো। আপনি ক্ষুধার তোকে খাবার দিয়েছেন, এতিমের মাথায় স্নেহের হাত রেখেছেন, অসুস্থদের খোঁজ নিয়েছেন এবং দুর্বলদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। প্রিয় নবী আপনার আগমনে পৃথিবী পেয়েছিল সত্যের আলো। অজ্ঞতার অন্ধকার দূর হয়ে
মানুষের হৃদয়ে জলে উঠেছিল ঈমানের প্রদীপে। আপনি ছিলে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সমগ্র বিশ্বের জন্য রহমত। আপনার জীবন ছিল কুরআনের বাস্তব প্রতিচ্ছবি। আপনি শিখিয়েছেন সত্য কথা বলতে, আমানত রক্ষা করতে, অসহায়কে সাহায্য করতে এবং আল্লাহর ইবাদতে নিজেকে নিবেদিত রাখতে। আপনার প্রতিটি সুন্নাহ আমাদের জন্য সফলতার ফল। হে প্রিয় নবী আপনার আগমনে, হে নবীজি আপনার ভালোবাসা ছাড়া কোনো ঈমান পূর্ণতা পায় না। আপনার নাম শুনলেই মুমিনের হৃদয় দরুদে মুখর হয়ে ওঠে। আপনার স্মরণে চোখ অশ্রুসিক্ত হয়, হৃদয় শান্তিতে ভরে যায়। মদিনার সেই পবিত্র নগরী, সবুজ গম্বুজার রওজা মুবারক, এসব দেখার আকাঙ্ক্ষা প্রতিটি মুমিনের অন্তরে লুকিয়ে থাকে। হে আল্লাহ, আমাদের সেই সৌভাগ্য দান করুন। আমরা গুনাহগার বান্দা, তবুও আপনার উম্মত হওয়াই আমাদের সবচেয়ে বড় সম্মান। হে আল্লাহ, আমাদের অন্তরে নবীজি সালেহ মহব্বত আরো বৃদ্ধি করুন। তার সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন। হে আল্লাহ রাসূল, আপনার আগমনে পৃথিবী পেয়েছে হিদায়াতের আলো। জাহেলিয়াতের অন্ধকার দূর হয়ে মানুষের হৃদয়ে ঈমানের সূর্য উদিত হয়েছে। আপনি ছিলেন সত্য ন্যায় দয়া উত্তম চরিত্রের জীবন্ত প্রতীক। আপনি শিখিয়েছেন আল্লাহর ইবাদত করতে, পিতামাতার সেবা করতে, প্রতিবেশীর হক আদায় করতে, এতিমের মাথায় স্নেহের হাত রাখতে এবং গরিব দুঃখীর পাশে দাঁড়াতে। আপনার প্রতিটি
নির্দেশ। হে আল্লাহ আমাদের ক্ষমা করো এবং নবীজির আদর্শ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করো। মদিনা মুনাওয়ারা প্রতি আমাদের হৃদয়ের টান, কখনো শেষ হবে না। কবে সেই সৌভাগ্য হবে যখন সবুজ গম্বুজ দেখে চোখ ভিজে যাবে, আর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম নিবেদন করতে পারে। হে প্রিয় রাসূল, আপনার আগমনে পৃথিবী আলোকিত হয়েছে। অন্ধকারে নিমজ্জিত মানুষ আপনার হাত ধরে পেয়েছে সত্যের পথ। আপনার দয়া, আপনার ক্ষমা, আপনার উত্তম চরিত্র আজ কোটি কোটি মানুষের হৃদয়কে আলোয় ভরিয়ে দেয়। আপনি ছিলেন এতিমের আশ্রয়, গরিবের বন্ধু, অসহায়ের ভরসা। কেউ আপনার কাছে খালি হাতে ফিরে যায়নি, শত্রুর প্রতিও আপনি দয়া দেখিয়েছেন, আর বন্ধুদের প্রতি ছিলেন সীমাহীন ভালোবাসার প্রতি। নবীজি সোনা, আমরা আপনার উম্মত, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। কিন্তু আমরা কত ভুল করি, কত গুনাহে জড়িয়ে পড়ি, তবুও আপনার সুন্নাহ আমাদের সঠিক পথে ফিরে আসার আহ্বান জানায়। আমরা চাই আপনার দেখানো আদর্শে জীবন গড়তে। আপনার নাম উচ্চারণ করলেই হৃদয়ে প্রশান্তি নেমে আসে, দরুদ শরীফ পাঠ করলে অন্তর নূরে ভরে যায়। আপনার ভালোবাসা ছাড়া ইমানের সৌন্দর্য পূর্ণ হয় না। হে আল্লাহ, তোরে রাসূলুল্লাহ সোরের নাহ আরো বৃদ্ধি করুন, তার সুন্নাহর ওপর অবিচল থাকার তৌফিক দিন। আমাদের ঘর পরিবার ও সমাজকে তার আদর্শে আলোকিত করে দিন। আমাদেরও সেই সৌভাগ্য দান করুন, যেন একদিন মদিনা মুনাওয়ারায় উপস্থিত হতে পারি। সবুজ গম্বুজ দেখে অশ্রুসিক্ত নয়নে রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম পেশ করতে পারি।